আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে মাদারীপুরে হারিয়ে যেতে বসেছে দেশীয় বাদ্যযন্ত্র। তাই হারমোনিয়াম তবলা তৈরিতে জড়িতদের সেই সুদিন আর নেই। কেউ কেউ কোনো মতে পারিবারিক পেশা আগলে টিকে থাকার চেষ্টা করছেন, আবার কেউ পেশা বদলে যাচ্ছেন অন্য পেশায়। এখন আগের মতো ঢাকঢোলের তেমন চাহিদা আর নেই। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে ঢাক, ঢোল, তবলাসহ দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্র। মাদারীপুর পৌর শহরের পানিছত্র এলাকার বাসিন্দা পল্টু কবিরাজ দীর্ঘ ৩০ বছর যাবৎ বাদ্যযন্ত্র তৈরি ও মেরামত করে আসছেন। ৫২ বছর বয়সী এই পল্টু কবিরাজ ছোটবেলা থেকেই পারিবারিকভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। মাদারীপুর শহরের পানিছত্র এলাকার মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে বাদ্যযন্ত্রের দোকান তার। ডিজিটাল বাদ্যযন্ত্রের ফলে এই শিল্পে আর সুদিন নেই, কাজকর্মও কমে গেছে। এই কারিগর আক্ষেপ করে বলেন, ১৫ বছর আগেও হারমোনিয়াম তবলার বেচা বিক্রি বেশ ভালো ছিল। তখন প্রতিদিনই কাজের অর্ডার থাকত। ক্রেতারা রেডিমেডের পাশাপাশি অর্ডার দিয়েও এসব বাদ্যযন্ত্র কিনতেন। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার কমে যাচ্ছে। পুরনো পেশা তাই ছাড়তে পারছেন না, কোনো মতে আঁকড়ে ধরে টিকে আছেন। উন্নত প্রযুক্তির যুগে এসবের চাহিদা তেমন না থাকায় হতাশ তিনি। ৩০ বছর আগে ১৫ বছর আগে যে কাজগুলো হয়েছে ওই তুলনা হিসেবে এখন কম, বর্তমানে কম। এতে আমাদের চলা একটু সমস্যা, আমাদের চলতে খুবই সমস্যা হইতেছে। গান বাজনা নাই এই কারণে চলতে সমস্যা হচ্ছে। ডিজিটাল বাদ্যযন্ত্রের ভিড়ে দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার কম হচ্ছে বলেই মেরামতকারীদের দুর্দিন চলছে বলে দাবি মেরামত করতে আসা অনেকের। এর আগে অনেক কাজ কাম হইতো, অনেক ঢোল সারতো, হারমোনিয়াম গিটার সারতো, কিন্তু এখন তো দূর দূরান্ত থেকে লোক আসে না। আর অনেক জায়গায় গান বাজনাও হয় না, এখন দেখি না। আগে তো সচরাচর গান বাজনা হইতো, অনেক মানুষ আনন্দ করতো গান বাজনা নিয়ে, কিন্তু এখন তেমন একটা গান বাজনা হয় না বিদায় এর চলাফেরায় কষ্ট আর কি ভাইয়া। পল্টু কবিরাজ, যিনি তবলা, ঢোল এইসব যন্ত্র নির্মাণ এবং মেরামতের কাজের সাথে সম্পৃক্ত আছেন, ওনার কাজও প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। তো এই অবস্থায় এই সংশ্লিষ্ট শিল্পী যারা মেরামত করেন, যারা নির্মাণ করেন, তাদের বেঁচে থাকাটাই কঠিন একটা জায়গায় চলে এসেছে। তাদের জীবনটা মানবেতর জীবনের পর্যায়ে চলে এসেছে। এই পরিস্থিতিটার যদি পরিবর্তন না হয়, আমাদের সেই শিল্প, সংস্কৃতি, গান এগুলোর চর্চা যদি পূর্বের জায়গায় ফিরে না যায়, এই শিল্প এবং শিল্পীরা সবাই বিলুপ্ত হয়ে যাবে। তবে দেশীয় বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মেরামতকারীদের টিকে থাকতে প্রশাসনের সহযোগিতার দাবি জানান কবি, সাহিত্যিক ও সুশীল সমাজ। মাদারীপুরে বর্তমান সময়ে লোক সংস্কৃতির একটা বড় উৎস হচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র। এই দেশীয় বাদ্যযন্ত্রের যারা কারিগর, যারা তৈরি করে, যারা মেরামত করেন, তাদের এখন দুর্দিন। কেন? মূল কারণ হচ্ছে ইলেকট্রনিক এবং আধুনিক সব যন্ত্রপাতি এবং বাদ্যযন্ত্র আবিষ্কৃত হয় এবং ব্যবহৃত হওয়ার কারণে এইসব ব্যবসা এখন ভাটা পড়েছে। যে কারণে যারা প্রস্তুতকারক এবং যারা মেরামতকারী, তারা এখন এই পেশাকে ছেড়ে দিচ্ছে। এই ছেড়ে দেওয়ার কারণে তারা এখন অনেকটা বিপাকেই পড়ে গেছে। তাই আমরা মনে করি আমাদের দেশীয় কালচার, অর্থাৎ আমাদের লোক সংস্কৃতির যে ধারাটা, সেই ধারাটা অব্যাহত থাকবে এবং এই বিষয়ে হয়তো আমি দাবি করব প্রশাসনের কাছে যে এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে কিভাবে এই দেশীয় এবং লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখা যায় এ ব্যাপারে প্রশাসন বা সরকার পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমার প্রত্যাশা। আমাদের দেশে বর্তমানে আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে দেশীয় বাদ্যযন্ত্রের একটা সংকট তৈরি হয়েছে, নতুন করে না, এটা আগে থেকে তৈরি হয়েছে। আর এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের বর্তমানে যে কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে আমরা আধুনিক যন্ত্রপাতির বেশি ব্যবহার করছি। এর ফলে ঢোল, করতাল, খোল বা যে দেশীয় বাদ্যযন্ত্র সেগুলো একদমই ব্যবহার নেই। আর এসব ব্যবহার না থাকায় যারা কারিগরের সাথে জড়িত রয়েছে, দীর্ঘদিনের এক ঐতিহাসিক বলতে পারেন তাদেরকে, কারণ দেখা যাচ্ছে বাঙালির সংস্কৃতির সাথে এই বাদ্যযন্ত্র এবং কারিগররা ওতপ্রোতভাবে জড়িত।
এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহার না হওয়ার কারণে দেখা যাচ্ছে এর সংশ্লিষ্ট কারিগররাও খুব সংকটে রয়েছে, এদের বর্তমানে কর্মহীন বলা যায়। আর এই কর্মহীন এই শিল্পকে নতুন করে জাগ্রত করতে হলে বাংলাদেশে নতুন করে আবারও পুনরায় আগের মতো করে এই দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার বাড়াতে হবে। তাহলেই এই আমাদের এই যারা কারিগর রয়েছে কারিগরদের সংকট মোকাবেলা হবে বলে মনে করছেন। দেশীয় সংস্কৃতি বাঁচাতে যথাযথভাবে এই শিল্পের সংরক্ষণের দাবি সাংস্কৃতিক কর্মীদের। সাইফুল ইসলাম নয়ন, বাংলাভিশন ডিজিটাল, মাদারীপুর।